ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তৃতীয় দেশের সঙ্গে বৈধ বাণিজ্য, বিদেশি ব্যাংক, ব্যবসা বা বিমানবন্দরকে বাধা দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তার দাবি, এমন মাধ্যমিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সার্বভৌম সমতার নীতি লঙ্ঘন করে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কেবল অর্থনৈতিক চাপ নয়, বরং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিজস্ব সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। তার ভাষ্য অনুযায়ী, কোন স্বাধীন দেশের অধীনে পরিচালিত বিদেশি ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা বিমানবন্দরকে তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত রাখার অধিকার অন্য কোনো সরকারের নেই। বাঘাই আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা এ ধরনের মাধ্যমিক নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো বৈধ ভিত্তি নেই। তার মতে, এটি জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব সমতার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। ইরানি এই কর্মকর্তা অর্থনৈতিক চাপ ও ভয়ভীতির মাধ্যমে অন্য দেশকে নতি স্বীকারে বাধ্য করাও সমালোচনা করেন। তার দাবি, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মতো পদক্ষেপ অন্য রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলে। বাঘেই সতর্ক করে বলেন, এমন চাপের কাছে আত্মসমর্পণ জাতীয় সার্বভৌমত্বের ক্ষয় এবং উপনিবেশবাদের পুনরাবৃত্তির পথ তৈরি করতে পারে। তেহরানের এই বক্তব্যের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। শম্পা আক্তার, নাগরিক।